নববর্ষের শুভেচ্ছা। সবাইকে বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা। নিউজিল্যান্ডে বসবাসকারী সকল বাংলাদেশিদের এবং বাঙালিদের পয়লা নববর্ষের শুভেচ্ছা। অ্যাকচুয়ালি আমাদের পয়লা নববর্ষ পয়লা বৈশাখ অলরেডি আমরা পাস করে ফেলেছি, যেহেতু রমজান এবং ঈদের কারণে আমাদের বাংলাদেশ অ্যাসোসিয়েশন নিউজিল্যান্ড ইনকর্পোরেট বানজির বৈশাখী মেলা এবং পয়লা বৈশাখ অনুষ্ঠান আমরা ঈদের 3 সপ্তাহ পরে করি। আমি অলরেডি এখানে যারা ভলেন্টিয়ার ছিলেন তাদের অক্লান্ত পরিশ্রমে আমরা মোটামুটি সুন্দরভাবে এই জিনিসগুলো প্রস্তুতি সম্পন্ন করতে পেরেছি। আমাদের হল রেডি, খাবারের স্টল রেডি। আমরা মোটামুটি আরও 2 ঘন্টা পরে কালচারাল অনুষ্ঠান শুরু করব, পুরোপুরি আমাদের বাংলাদেশি শিল্পীদের দ্বারাই এবং তাদের অক্লান্ত পরিশ্রমের সুন্দর একটা অনুষ্ঠান আমরা রেডি করেছি। খুব শীঘ্রই 6টার দিকে হয়তোবা আমরা অনুষ্ঠানটা শুরু করতে পারবো এবং আমরা সুন্দর একটা অনুষ্ঠানের আশা করছি। এবং আমাদের বাংলাদেশ অ্যাসোসিয়েশন নিউজিল্যান্ড ইনকর্পোরেটেড অফিসিয়ালি এটাই শেষ অনুষ্ঠান। আপনারা সবাই দোয়া করবেন এবং পরবর্তীতে যে কমিটি আসবে সেই কমিটি যেন আবার আমাদের মতনই সুন্দরভাবে অনুষ্ঠানগুলো সাকসেসফুলি সম্পন্ন করতে পারেন। ধন্যবাদ সবাইকে এবং সবাইকে পয়লা বৈশাখের শুভেচ্ছা। আজকে আমরা নিউজিল্যান্ডে বানজি কর্তৃক আয়োজিত পয়লা বৈশাখের প্রোগ্রামে আজকে সবাই হাজির হয়েছে আমাদের নিজেদের স্টল নিয়ে। আর আজকে আমাদের যে স্টলটা স্পেশালি সব কিছুই হচ্ছে ঘরে বানানো, হাতে বানানো। আর আমাদের তার পাশেই আছে অনেক কিছু আইটেম, যেমন ফুলের পিঠা আছে, পাটিসাপটা পিঠা, তারপর বাংলাদেশের সবাই যারা যেটা সবচেয়ে বেশি পছন্দ করে সেটা হচ্ছে পুডিং। সাথে রেখেছি আমরা হালিম, দুধ চা, আর পাশাপাশি সবচেয়ে স্পেশাল আইটেম হচ্ছে আমাদের দোকানের, সেটা হচ্ছে পুরান ঢাকার শাহী মোগলাই। আর মোগলাইটা অনেকটাই এখন বেশি জনপ্রিয় হয়ে গেছে। আর ইনশাল্লাহ সবাই এখন আমাদের সাথে থাকবে, আর একটু পরে আরও বেশি মানুষ আসা শুরু হবে, তার জন্য আমরা অপেক্ষা করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকে আমরা সবাই এসেছি বাংলাদেশ নিউজিল্যান্ড অ্যাসোসিয়েশন ইনক কর্পোরেটেডের পক্ষ থেকে বাংলাদেশি বৈশাখী মেলা। তো আমাদের এখানে আজকে নিউজিল্যান্ডে অকল্যান্ডে যত বাঙালি আছে মোটামুটি সবাই আসার চেষ্টা করবে। আমাদের দোকানটা হচ্ছে স্পেশালি হচ্ছে আমার নাম হচ্ছে মায়ের হাতের জাদু। কারণ হচ্ছে আমার মা বর্তমানে নিউজিল্যান্ড আমার সাথে আছে, তারা ভিজিট করতে আসছেন এবং এই কারণে আজকে এখানে আমাদের স্টলে আজকে যা যা আছে সব আমার মায়ের হাতে বানানো। তো আশা করি আপনারা সবাই আসবেন আমাদের এখানে এবং আপনাদের যা যা ভালো লাগবে এবং আপনাদের পছন্দের জিনিসগুলো এখানে পাবেন। স্পেশালি চিতই পিঠা ভর্তা দিয়ে, পাটিসাপটা পিঠা, তারপরে বাংলাদেশের কলিজার সিঙ্গারা যেটা আমরা স্কুল কলেজে খেতে খেতে বড় হয়েছি সেগুলো, এবং আমাদের স্পেশাল মালাই চা আছে, মার হাতের তেহারি আছে। সো আশা করি আপনারা সবাই আসবেন, ভালো লাগবে এবং আমাদের সাথে থাকবেন যতটুকু সময় আমরা। এবং আজকে আমাদের এখানে কালচারাল ফাংশনও আছে। আপনারা সন্ধ্যা 6টা থেকে রাত 8টা পর্যন্ত 2 ঘন্টা কালচারাল ফাংশন হবে। ছোট ছোট বাচ্চারা সবাই অনেক পার্টিসিপেট করবে, আপনাদের ভালো লাগবে।
মনে হচ্ছে পুরো দেশি স্টাইলে সাজাইছেন। হ্যাঁ, এখানে যা আছে সব দেশি হাতে বানানো। বাঞ্জিকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টল দেওয়ার জন্য। এবং আমার স্টলে আছে ঝালমুড়ি, চটপটি, ফুচকা এবং শাহি ফিন্নি। মেহেদিবা এবং মাহবুবাকে অসংখ্য ধন্যবাদ আমাকে প্লেস দেওয়ার জন্য, এবং বাংলাদেশি সকল কমিউনিটিকে অনেক অনেক শুভেচ্ছা, আন্তরিকতা এবং নববর্ষের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম সবাইকে, শুভ নববর্ষের অনেক 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 শুভেচ্ছা সবাইকে। আমাদের স্টলের নাম হচ্ছে স্বদেশি খানা। এটা হচ্ছে গিয়ে আমি, আমার বড় বোন এবং আমার আম্মুর জাস্ট একটা শখের আমাদের কাছে আছে ডালপুরি, স্প্রিং রোল, সমোসা, সিঙ্গারা, গরমাগরম পেঁয়াজু আর ফুচকা চটপটি থাকে। অলসো হালিম, আমাদের কাছে হালিমও আছে। সো এখানে জাস্ট সবার সাথে, বাঙালিদের সাথে একটু, হ্যাঁ পিঠাও, সরি ফর অ্যাবাউট দ্যাট। সো ইয়া, দ্যাটস অল। আর যদি কেউ ইন ফিউচার আমাদের কাছ থেকে খাবার অর্ডার দিতে চায় বা কেটারিং করার জন্য কোনো ধরনের সুযোগ থাকে, আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। স্বদেশি খানা, রিমেম্বার। চলছে, আমরা বাপু এবং সবাইকে জানাই শুভ নববর্ষ। আজকে বাংলাদেশ বাঙালি কমিউনিটির সমাগম হয়েছে। আমাদের কাজলদা এজ ইউজুয়াল আজকেও ব্লগ নিয়ে উপস্থিত হয়েছেন সবাইকে জানিয়ে দেওয়ার জন্য যে আমরা অকল্যান্ড কমিউনিটি কতটুকু অ্যাক্টিভ এবং আমরা কী কী করতে পারি। তো সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। আমাদের হাসান ভাই কি নিউজিল্যান্ডে আছে? আসি তো, হাসান ভাই নাই, হাসান ভাই নাই, হাসান ভাই নাই, হি ইজ আউট অফ সিলেবাস। কাজল দা কান্ট্রিম্যান, লাইক এন্ড সাবস্ক্রাইব। দেখছেন? রবীন্দ্রনাথ ঠাকুর স্বাধীনতা, শক্তি ও ঐক্য, এই তিনটি যে মানুষের অধিকার ও চতুর্থতার মূল মন্ত্র, সে কথাই বলেছেন। এটা মূলত মানুষের চেতনার কাজ, যা বিশেষ করে শিশুদের জন্য লেখা, যেন তারা বুঝতে পারে জন্মগতভাবে আমরা সবাই স্বাধীন, আমরা সবাই রাজা। এত সুন্দর গানটি পরিবেশনায় এখন মঞ্চে আসছে আমাদের সকলের প্রিয় মিষ্টি। আমরা সকলে করতালের মাধ্যমে তাকে মঞ্চে আহ্বান জানাই। বাংলা গান আসলে বিদেশের মাটিতে বাংলায় কথা বলতে পারলেই ভালো লাগে। আর সেখানে এরকম সুন্দর একটা আয়োজন, সবাই আমরা বাংলায়
বাঙালি বাংলা গানের এত সুন্দর একটি আয়োজন। দুটো কাজ করবো, একটা হচ্ছে চলছে আর একটা হচ্ছে মায়ের আরেকদিন ঠিক আছে। আমি দেখা হবে করছি। লিখেছেন কবি সুকুমার রায়। শুনতে পেল পোস্তাকে তোমার নাকি মেয়ের বিয়ে, গঙ্গারামকে পাত্র পেলে জানতে চাও সে কেমন ছেলে? মন্দ নয় সে পাত্র ভালো, রং যদিও বেজায় কালো, তার উপরে মুখের গঠন অনেকটা ঠিক পেঁচার মতন। এমন কি আর মন্দ ছেলে? সবাইকে ধন্যবাদ।
আসলে তাড়াতাড়ি ক্যাশে এলে মার্কেট থেকে নিয়ে শুভ নববর্ষ অনেক স্ট্রাগলই বলবো, অনেক স্ট্রাগল, তারপর অনেক কষ্ট, অনেক বাজেট টাইটের মধ্যে আমাদের প্রোগ্রামটা করা হয়েছে। আমরা আশা করব আপনারা প্রোগ্রামটা এনজয় করেছেন এবং ভবিষ্যতেও আপনারা আমাদের পাশে থাকবেন এভাবেই, যেভাবে আজকে ছিলেন। ধন্যবাদ। আমি আজকের এই প্রোগ্রাম উপস্থাপনায় ছিলাম। বিদেশের মাটিতে বাংলার এরকম একটি অনুষ্ঠান করতে পারা নিশ্চয়ই আমার জন্য খুবই গৌরবময়। আমি আশা করব প্রতি বছর আমি এরকম একটি অনুষ্ঠানের অংশ হতে পারব। যারা অর্গানাইজ করেছেন এবং সকলকে আমি আমার প্রাণ ঢালা শুভেচ্ছা। আচ্ছা সোহেল ভাই, আপনি তো অ্যাক্টিং জিএস, আমরা এর আগে পিকনিকে জানছি, তো এর আগের প্রোগ্রামটা অনেকটা সাকসেসফুল ছিল। তো আজকের প্রোগ্রামটা আমরা বলবো যে মোর দেন সাকসেসফুল। আজকে সব কিছু সবাই মনে হচ্ছে খুবই এনজয় করছে। তো এখন বলুন আপনার অভিজ্ঞতা কি আজকের প্রোগ্রাম নিয়ে, যে এটা কি প্রিভিয়াস ইয়ার থেকে ভালো হয়েছে না প্রিভিয়াস ইয়ারের মতো হয়েছে? সবাইকে শুভ নববর্ষ বাঞ্জির পক্ষ থেকে। সত্যি কথা বলতে আজকে আমাদের যে প্রোগ্রামটা হয়েছে এইটা আমাদের যে প্রতি 2 বছর পর বাঞ্জির নির্বাচন হয়। তো আমাদের যে এক্সিকিউটিভ কমিটি ছিল, তো এই কমিটির এটা ছিল লাস্ট প্রোগ্রাম। তো নেক্সট মান্থে আমরা আমাদের ইলেকশন হবে। তো আমরা আমাদের এই দায়িত্ব ইলেকশন কমিশনের কাছে বুঝিয়ে দেব এবং ওই ইলেকশনের পরে নতুন আবার একটি এক্সিকিউটিভ কমিটি আসবে, তাদের কাছে আমরা দায়িত্বগুলো বুঝিয়ে দেব। এবং এটা ছিল আমাদের টেনিউরের লাস্ট প্রোগ্রাম এবং আমাদের জায়গা থেকে আসলে 100% চেষ্টা ছিল অনুষ্ঠানটাকে সাকসেসফুল করার জন্য। এবং এখানে আমরা চেষ্টা করেছি আমাদের বাঙালি কমিউনিটির মানে ছোট ছোট বাচ্চারা যারা গান নাচ এই জিনিসগুলোতে নিয়মিত প্র্যাকটিস করে তাদেরকে ইনভলভ করার জন্য। আমাদের মেন এই বাংলা পহেলা বৈশাখের উদ্দেশ্যটাই ছিল আর কি, আমাদের এই প্রোগ্রামটা করার উদ্দেশ্যটাই ছিল আপনার যে বাঙালি যে আমরা যেই কৃষ্টি এবং কালচারটা আমরা ধারণ করি সেটা নিউজিল্যান্ডের বাংলাদেশিদের মাঝে এই জিনিসটা ছড়িয়ে দেওয়া। তো সেই উদ্দেশ্যে আমরা এই প্রোগ্রামে আয়োজন করেছিলাম আবৃত্তি, ডান্স, গান এবং ড্রয়িং। তো হ্যাঁ, এখানে হিউজ পরিমাণ বাচ্চারা এখানে পার্টিসিপেট করছে। আসলে অনেকে রেজিস্ট্রেশন করে না, আপনি দেখছেন যে আমাদের এক্সপেকটেশন ছিল যে পরিমাণ তার চাইতে আপনি যদি বলেন যে 300-400% বেশি বাচ্চারা এখানে পার্টিসিপেট করছে। তো সেই দৃষ্টিকোণ থেকে আমি বলবো যে অবশ্যই এই অনুষ্ঠানটা অনেক সুন্দর হয়েছে এবং সবচাইতে ভালো লাগছে এই জিনিসটা যে বাংলাদেশি যে বাচ্চারা আজকে এখানে এই অনুষ্ঠানটাতে পার্টিসিপেট করছে। তো এটা অনেক অত্যন্ত আনন্দের ছিল আমাদের জন্য। তো এখন তাহলে আমাদের নেক্সট নির্বাচনটা কবে? নেক্সট নির্বাচন আসলে এটা ঠিক করবে হচ্ছে আপনার আমাদের নির্বাচন কমিশন আছে। তো আমাদের যে দায়িত্ব, আমরা লাস্ট জেনারেল মিটিং যেটা এজিএম ওটা ডেট ঠিক করা আমাদের এক্সিকিউটিভ কমিটির দায়িত্ব ছিল, সেটা হচ্ছে আপনার 25 মে। তো এরপরে 7 দিনের মধ্যে আর কি নির্বাচন কমিশনকে এই নির্বাচনটা অনুষ্ঠিত করতে হবে আর কি। 7 দিনের মধ্যে? 7 দিনের মধ্যে, এর পরবর্তী 7 দিনের মধ্যে মানে জুন মাসে 2 তারিখের মধ্যে নির্বাচন কমপ্লিট হয়ে যাবে। তো আপনি কি আমাদের বাংলাদেশি কমিউনিটিদের জন্য কোনো বার্তা দিতে চান নির্বাচন উপলক্ষে? অবশ্যই আমি বলবো আমাদের বাংলাদেশি যারা নিউজিল্যান্ডে আছেন সকলে বাঞ্জির মেম্বার হন এবং আপনাদের পরবর্তী কমিউনিটি লিডার কারা হবে বাংলাদেশিদের জন্য সেটা আপনারাই সিলেক্ট করবেন। তো আমাদের বাঞ্জির মেম্বারশিপের লাস্ট ডেট হচ্ছে অনলাইন 12 মে এবং অফলাইনে করা যাবে হচ্ছে 14 মে পর্যন্ত। তো এর ভিতরে অবশ্যই আপনারা সবাই মেম্বার হন, বাঞ্জির মেম্বার হন এবং আমাদের নির্বাচন কমিশন যখন এই ইলেকশনের ডেট ঘোষণা করবে আপনারা স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে অংশগ্রহণ করেন এবং আপনাদের পরবর্তী যে কমিউনিটি লিডার হবে তাদেরকে আপনারা খুব সুন্দরভাবে নির্বাচিত করুন। তো
তাহলে হচ্ছে আমাদের এজিএম খুব শীঘ্রই। এজিএম শীঘ্রই, এটা তো এপ্রিল, নেক্সট মান্থে 25 তারিখ, মে 25 তারিখ। ঠিক আছে, তাহলে সেই পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ আপনাকে, আপনিও আজকে সারাদিন অনেক কষ্ট করছেন, আমাদের সাথে সেই শুরু থেকেই ছিলেন, সেই জন্য আপনাকেও অনেক ধন্যবাদ জানাই। ঠিক আছে ভাই, তাহলে নেক্সট প্রোগ্রাম আবার দেখা হবে।